ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमो भगवते श्रीरामकृष्णाय। স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গা তীরে একখণ্ড ভূমিতে তিনি ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন। তার সেই স্বপ্ন সাকার রূপ পেয়েছিল তার জীবৎকালে। বেলুর মঠের তীর্থ মন্দিরে শ্রী ভগবানের অনাদিকালের যে চিন্ময় মূর্তি তা তিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ বিগ্রহ রূপে, এবং আজও সেই মূর্তিতে তার শাশ্বতকালের উপাসনা চলছে। সেই চিন্ময় মূর্তির উপাসনা চলছে মর্মর বিগ্রহে। আর এখানে গঙ্গা তীরের আর একখণ্ড সবুজ ঘেরা ভূমিতে ক্রান্তদর্শী যুগাচার্যের সেই বহুজন হিতায় বহুজন সুখায়র স্বপ্নই যেন আর এক রূপে, সময় উপযোগী আর এক রূপে মূর্ত হল এই বিদ্যা তীর্থে, বিদ্যার অঙ্গনে। ঠাকুরেরই উপাসনা এখানে চলছে, কিন্তু বাংময় মূর্তিতে, নন্দন মূর্তিতে, আনন্দ মূর্তিতে। আর আজ সেই মূর্তিরই উপাসনার দিন, আজ বড় আনন্দের দিন। আমরা এখানে সমবেত হয়েছি ঠাকুরের নরেন, তার যে প্রজ্ঞা, যে চিন্তা, যার ফসল ভারতবর্ষের মনীষা, যা আলোকিত হয়েছে তার দিব্য চেতনায়, তারই একটি দিক নিয়ে অনুধ্যানের প্রয়াসে। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের তরফ থেকে সাদর অভিবাদন জানাই, স্বাগত জানাই, সম্ভাষণ জানাই, নমস্কার জানাই। বিশেষভাবে স্বাগত জানাচ্ছি যে শুভানুধ্যায়ীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, পিএমসি পরিবার, বারজেয়ার এবং জয়শ্রী টেক্সটাইলের তরফ থেকে যারা রয়েছেন তাদের সকলকে, যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা এক অর্থে অসম্ভবই ছিল। আজকের এই দিনে আমি বিশেষভাবে উল্লেখ করব দুজন ব্যক্তিত্বের কথা। প্রথম, শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক সম্মানীয় ডক্টর অনির্বাণ গাঙ্গুলি স্যার, এবং অনুশীলন ফাউন্ডেশনের পক্ষে শ্রীমতী অনুত্তমা দেবীকে। যাদের সাথে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই বেঙ্গল ফাউন্ডেশনের কথা। তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া আমরা আজকের এই অনুষ্ঠানে হয়তো এই প্রদর্শনীর ব্যবস্থা করে উঠতে পারতাম না। তাই আজকের দিনে আমি বিশেষভাবে তাদের কথা স্মরণ করছি, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিষ্ঠানের তরফ থেকে। সবশেষে উল্লেখ করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের আর্কাইভ, পূজনীয় স্বামী তত্ত্বজ্ঞানানন্দজি মহারাজের গবেষণা এবং বিখ্যাত গবেষক শ্রী সমীর দাস মহাশয়ের প্রদত্ত কিছু দুর্লভ আলোকচিত্রের কথা, যেগুলি এই প্রদর্শনীর উৎকর্ষ মান বিশেষভাবে বৃদ্ধি করতে সাহায্য করেছে। এরপর আমি স্বাগত জানাই এখানে অন্যান্য যারা উপস্থিত রয়েছেন, ক্যাম্পাসের শুভানুধ্যায়ী বৃন্দ, শিক্ষক, শিক্ষাকর্মী বৃন্দ, প্রশিক্ষণার্থীরা, এবং যাদের শিল্পকর্ম আজ এখানে প্রদর্শিত হলো তাদের সকলকে। স্বামীজির মতে ধর্মর একটি অন্যতম অঙ্গ ছিল শিল্প। তিনি নিজে বলেছিলেন ঠাকুর কত বড় শিল্পী ছিলেন। আমরা জানি দক্ষিণেশ্বরে আগমনের পর শিল্পী গদাই সুনিপুণ দক্ষতায় জুড়ে দিয়েছিলেন গোবিন্দজির ভগ্ন বিগ্রহ। আর মায়ের জীবনের দিকে যদি তাকাই তাহলে তার দেখব গোটা জীবনটাই এক সুন্দর শিল্প সাধনা। এসব কথা আমরা আলোচনায় পরবর্তী পর্বে শুনব। আজকের দিনে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই ভারতীয় শিল্পকলার সে সমস্ত প্রবাদ প্রতিম মনীষাদের, সেই সব
মনীষীদের কথা, তাদের মনীষার কথা, তাদের প্রজ্ঞার কথা, যারা স্বামীজির প্রজ্ঞার আলোকে আলোকিত ভগিনী নিবেদিতার প্রেরণায় গড়ে তুলেছিলেন বেঙ্গল স্কুল অফ আর্ট। আমাদের প্রদর্শনীতে তাদের কথা বিশেষভাবে উপস্থাপিত হয়েছে। সাথে সাথে রয়েছে উঠতি শিল্পীদের করা ভারতীয় চিত্রকলা বিষয়ক বিভিন্ন শিল্পকর্ম। এরা অনেকেই আমাদের প্রতিষ্ঠানের আচার্য অথবা বিদ্যার্থী। এর সাথে দুদিনের এই অনুষ্ঠানে থাকছে আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্র, ফোক আর্টের ওপর ওয়ার্কশপ এবং কালচারাল ট্রিবিউট। আমি আর দীর্ঘ করব না, সবশেষে সবাইকে আন্তরিকভাবে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনলাইনে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকেও বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্যে, উপস্থিত থাকার জন্যে। সবশেষে সকলকে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শ্রী ভগবানের কাছে সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।